ভক্তবৃন্দগণ, আজ শ্রী শ্রী সরস্বতী পূজা দিবস, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। তো আজকের তিথিতে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বা শ্রী চৈতন্য ভাগবতের আদিলীলার 11 অধ্যায়েতে এই বিষয়ে আলোচনা করা আছে যে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর নিকটে তর্কযুদ্ধে পরাজিত হয়েছিলেন। তিনি সরস্বতী দেবীর স্তব, পূজা, কবচ ধারণ করে দেবীকে সন্তুষ্ট করে দেবীকে তিনার কণ্ঠের মধ্যে স্থাপন করে দিয়েছিলেন, যার ফলে ওনাকে কেউ পরাজিত করতে পারত না। সমস্ত ভারতবর্ষের মধ্যে শেষে এসে ওই মহাপ্রভুর কাছেই পরাজিত হয়েছিলেন। তো এই বিষয়ে চৈতন্য ভাগবতের আদিলীলার 11 নম্বর পরিচ্ছেদে যে বিষয়ে আলোচনা আছে সেটা আমরা আজকে আস্বাদন করব। একদা কেশব কাশ্মীরি নামে এক দিগ্বিজয়ী পণ্ডিত বিদ্যার গর্বে গর্বিত হয়ে তিনি ক্রমে ক্রমে বহু দেশ জয় করতে 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 অবশেষে নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি সরস্বতী দেবীকে উপাসনা করে নিজের বশ করেছিলেন, বশে এনেছিলেন। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়েছেন, তাহলে অনেকগুলা দেশ জয় করেছেন, কেউ ওনার সঙ্গে পারে নাই। সরস্বতীর বরপুত্র, মানে বরপুত্র সরস্বতীর, শুনি সর্বজনে পণ্ডিত সভার বড় চিন্তা হইল মনে। নবদ্বীপবাসী পণ্ডিতরা সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন যে নবদ্বীপের মান সম্মানটা কেমন করে রক্ষা করবেন। মহাপ্রভু সেই সময়ে নিজ শিষ্যদেরকে নিয়ে টুলে লেখাপড়া করাচ্ছেন। এমন সময় শিষ্যদের মুখ থেকে তিনি শুনতে পেলেন এই ঘটনাটা। তো টুলের লেখাপড়া বিশ্রাম দিয়ে শিষ্যদেরকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে বসেছেন। কাহারে না কহি মনে ভাবেন ঈশ্বর, দিগ্বিজয়ী জিনিব কেমন প্রকারে। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, যদি বহু লোকের সম্মুখে যদি তাকে আমি পরাজয় করি তাহলে সে লজ্জা পাবে, এবং একজন গুণীমানী ব্যক্তির যে অসম্মান হয় তার মৃত্যু সমতুল্য বা মৃত্যু থেকে আরও বেশি দুঃখ পাবে, সে নিজেই আত্মহত্যা করে মারা যাবে। চিন্তা করলেন এমনভাবে তাকে পরাজয় করব যাতে সে আত্মহত্যাও না করে, মারাও না যায়। মহাপ্রভু চিন্তা করলেন, সভা মধ্যে যদি জয় করি ইহারে মৃত্যু তুল্য হইবে কে সংসার ভিতরে। লাঘব বিপ্রের করিব সর্বলোকে, লুটিবে কে সর্বস্ব বিপ্র মরিবে সুখে। এত দুঃখ পাবে সে মারাই যাবে, তাহলে কিভাবে তাকে জয় করা যাবে? দুঃখ না পাইবে বিপ্র গর্বচূর্ণ হইবে, গর্ব হইবে ক্ষয়। দিগ্বিজয় নিশাতে আচ্ছা ক্ষয়, বিরলে সে করিব দিগ্বিজয়ী জয়। মানে একা নির্জন স্থানে বসে তাকে জয় করব যাতে সে বেশি লজ্জা না পায় লোকের কাছে। এই মতো চিন্তিলেন ঈশ্বর সর্বক্ষণে, অর্থাৎ মহাপ্রভু চিন্তা করলেন দিগ্বিজয়ী নিশায়ে আইলা সেইখানে। সন্ধ্যাকালে ভাগীরথী চলিলেন রঙ্গে, গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্কারী। মহাপ্রভু বিকালবেলা সমস্ত বিদ্যার্থীদেরকে নিয়ে তিনি বসেছেন গঙ্গার তীরে, ইষ্টগোষ্ঠী করতেছেন, আলোচনা করতেছেন। শিষ্যমণ্ডলী চতুর্দিকে বসেছেন, শাস্ত্রকথা আলোচনা করতেছেন। সেই সময়ে দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার তীর দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন যে এখানে একজন পণ্ডিত বেশ কিছু শিষ্যদেরকে নিয়ে আলোচনা করতেছেন। তিনি দূরের থেকে দাঁড়িয়ে বিষয়টাকে দর্শন করলেন। অলৌকিতে সেই স্থানে থাকি দিগ্বিজয়, প্রভুর সৌন্দর্য চাহে এক দৃষ্টি রয়। আরে এনাকে দেখে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, আরে ইনার সঙ্গে তর্কযুদ্ধ করা যাবে। শিষ্যস্থানে জিজ্ঞাসে কি নাম ইহার, শিষ্য বলে নিমাই পণ্ডিত খ্যাত যাহার। মহাপ্রভুর বিদ্যার্থীদেরকে, শিষ্য অর্থে এখন বিদ্যার্থীদেরকে জিজ্ঞাসা করলেন
এই যে তোমাদের সঙ্গে যে কথাবার্তা বলতেছেন পণ্ডিত, ইনার কি নাম? বলে যে নিমাই পণ্ডিত, জগতের খ্যাত। তাহা দেখি প্রভু কিছু ঈষদ হাসিলা, বসিতে বলিলা অতি আদর করিয়া, আসুন আসুন পণ্ডিতজি, বসুন বসুন, আসন গ্রহণ করুন। তারপরে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। 7-5 কথা প্রভু কহি বিপ্রস্থানে, জিজ্ঞাসেন তারে কিছু আরম্ভিলা রঙ্গে। প্রথমে তো ভালো মন্দ জিজ্ঞাসা করতে হয়, তারপরে আরম্ভ করেছেন। প্রভু কহিন তোমার কবিত্বের সীমা নাই, হেন শুনি যাহা তুমি না করো বর্ণন। আমরা অনেক দিন ধরে আপনার মহিমার কথা শ্রবণ করেছি, যাহা কোনো শাস্ত্র পুরাণে লেখা নাই তাহা আপনার কাছে আছে। আপনি সঙ্গে সঙ্গে শ্লোক তৈরি করে রচনা করতে পারেন, বড় বড় পদ্য ছন্দ। অতএব আপনার মুখ থেকে একটু গঙ্গার মহিমা শ্রবণ করব। মহাত্তম গঙ্গায়া সততং মিদম ভামিতি। গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। গঙ্গার মহিমার কথা শুনলেই পাপ নষ্ট হয়ে যায়, স্নান করলে তো আরো বেশি। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেই কোণে করিবারে লাগিলা বর্ণন। পরি যদি দিগ্বিজয়ী হইল অবসর, তবে হাসি বলিলেন শ্রী গৌর সুন্দর। অনর্গল বলে যাচ্ছেন শ্লোক। এতভাবে গঙ্গার মহিমা বললেন, তারপরে মহাপ্রভু হাসলেন। কারণ উনি কয়েকটা শব্দ ভুল ধরেছিলেন, এই জন্য হাসছেন। তোমার যে শব্দ গ্রন্থের অভিপ্রায়, তুমি না বুঝাইলে কেউ বুঝানো না যায়। তুমি যে শব্দগুলো গ্রন্থে দিয়ে দিয়ে যে তৈরি করেছ, তুমি নিজে ব্যাখ্যা না করলে কারো বোঝার সাধ্য নেই। এত কো আপনা কিছু করহ ব্যাখ্যান, যেই শব্দের যেই অর্থ বলো তুমি সেই প্রমাণ। আচ্ছা, আপনি এখন এক একটি সংস্কৃত শব্দ বলে তার বাংলা অর্থগুলা বলুন, আমরা শ্রবণ করি। শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিবারে লাগিলা বিপ্রবর। ব্যাখ্যা করিলেন মাত্র প্রভু সেই কোণে, দোষিলেন আদি মধ্য অন্ত তিন স্থানে। এই তিনটি জায়গাতে আপনার ভুল হয়েছে। প্রভু বলেন এই সকল শব্দের অলঙ্কারগুলি শাস্ত্রমতে ঠিক হয় নাই। তুমি তোমার মন গড়া অলঙ্কার লাগিয়ে বলতেছ। তখন দিগ্বিজয়ী পণ্ডিত বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তিনি সিদ্ধান্ত স্থাপন করতে গেল, যুক্তি দেখাইতে গেল, বুঝাইবার চেষ্টা করল। কিন্তু যতবার দেখাইতে যায় মহাপ্রভু তত বেশি ভুল ধরেন। প্রতিটি বাক্যের মধ্যে ভুল ধরতেছেন, প্রতিটি শব্দের মধ্যে ভুল ধরতেছেন। দিগ্বিজয় নিজেও বুঝতে পারতেছে না যে ব্যাপারটা কি হলো। এই রকম তো কোনো দিন হয় নাই, আজকে কেন এরকম হচ্ছে? একটা বলতে গেলে মুখে দিয়ে আরেকটা বেরিয়ে যায়। দিগ্বিজয় নিজেই অবাক হয়ে যাচ্ছেন। মহাপ্রভু তখন তাকে সান্ত্বনা দিলেন, ঠিক আছে ঠিক আছে, থাক থাক, আজকে থাক প্রসঙ্গটা, আগামীকালকে আবার আসবেন, আমরা এই প্রসঙ্গ নিয়ে আবার বসব। প্রভু বলেন এই প্রসঙ্গ থাকুক, অন্য প্রসঙ্গ থাকলে আপনি আরও আলোচনা করুন। তখন সে আরও কিছু প্রসঙ্গ বলার চেষ্টা করল, কিন্তু তার সমস্ত প্রতিভা লুপ্ত হয়ে গেল। সে আর কিছু বলতেই পারছে না, কারণ সরস্বতী দেবী তার কণ্ঠ থেকে চলে গেছে, বলতে পারছে না। কেশব কাশ্মীরি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কেশব কাশ্মীরি বলিলেন, আমি যে গঙ্গার 100টা শ্লোক বললাম আপনাকে, তা তো কোনো গ্রন্থে নাই, কোনো পুরাণে নাই, এটা তো আমার স্বরচিত, এবং আমি ঝড়ের বেগে বলে গেলাম, আর তার মধ্যে থেকে আপনি 3টা দোষ ধরে ফেললেন। একটা শ্লোকের মধ্যে 3টা দোষ ধরে ফেললেন, বড় আশ্চর্য। কিন্তু তুমি তো সামান্য একজন ব্যাকরণের অধ্যাপক, তুমি অলঙ্কার শাস্ত্র সম্পর্কে দোষ ধরলে কেমন করে? এটা তো বড় আশ্চর্য কথা। মহাপ্রভু বলছেন, দেখেন, কেহ বা সরস্বতীর বরে কবি হয়, আর কেহ বা সরস্বতীর বরে শ্রুতিধর হয়। তখন বলছেন, হ্যাঁ এইটা হতে পারে, হয়তো উনি ভাবেছেন যে আমি সরস্বতীর পরে কবি হয়েছি, আর উনি শ্রুতিধর, মানে শোনা মাত্র মনে থাকে, মুখস্থ হয়ে যায়।
হ্যাঁ, এই কথা কেশব কাশ্মীরি মনের মধ্যে ধীর লাগলো যে নিমাই পণ্ডিত নিশ্চয়ই শ্রুতিধর হইবেন। এই ভাবিয়া নিমাইয়ের প্রতি তিনার একটু ভক্তি আসলো, যে তাহলে আমরা দুজনই সরস্বতীর কৃপা পাত্র আসলো। মহাপ্রভু একটু অঙ্গিভঙ্গি করে বলছেন, শাস্ত্রের বিচার ভালো মন্দ তাহা নাহি জানি, সরস্বতী যাহা বলান তাহাই বলি বাণী। মানে উনারটাই দিয়ে উনাকে দিচ্ছেন। একটু ভঙ্গি করে মহাপ্রভু বলছেন যে দেখো আমি তো কিছু জানি না, তবে মা সরস্বতী যাহা জানান তাহাই জানি মা, তাই বলছি। দিগ্বিজয় যদি পরাভবে প্রবেশিলা, শিষ্যগণ হাসিবারে উদ্যত হইলা। যখন দেখা যায় দিগ্বিজয় পরাজিত হয়ে গেছে, শিষ্যরা হাসবেন, মহাপ্রভু নিষেধ, সর্বনাশ, কেউ আসবে না, নিষেধ করে দিয়েছেন। সবারে প্রভু কহিলেন নিবারণ, বিপ্রপতি বলিলেন মধুর বচন। আজি বাসা যাও, কালি মিলন আবার, শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার। এই মতে নিজ ঘরে গেলা দুইজন, কবি রাত্রে করেন সরস্বতীর আরাধন। কেন এরকম হলো? এই জন্য সরস্বতী দেবীর আরাধনা করতে শুরু করলেন। মন্ত্র পরি দুঃখে বিপ্র শয়ন করিলা, স্বপনে সরস্বতী দেবী বিপ্রে সম্মুখে আইলা। সরস্বতী বলেন শুনো বিপ্রবর, বেদ গুপ্য কহিয়েই তোমার গোচর। কারুস্থানে যদি ভাঙ্গ এইসব কথা, তবে তুমি শিগগিরই হেতা অল্প আয়ু সর্বতা। আমি আজকে তোমাকে যে সমস্ত কথা বলবো, ওই সমস্ত কথা অন্য কাউকে বলবে না, বললে তোমার আয়ুটা অল্প হয়ে যাবে। অতএব অল্প আয়ু তুমি, অর্থাৎ তুমি মারা যাবে, তুমি এই সমস্ত কথা কারোর কাছে বলবে না। যারটাই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সেই সুনিশ্চয়। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। দেখো, তুমি আমাকে উপাসনা করে আমাকে লাভ করে তুমি কবিত্ব অর্জন করেছিলে, কিন্তু তুমি যার সামনে পরাজিত হলে সে যে আমার প্রভু, আমি তো তারই দাসী, সুতরাং তার সামনে তো আমি গিয়ে উপস্থিত হতে পারি না। আমি যে বলি বিপুর তোমারও জিহ্বায়, আমি তো জিহ্বার থেকে বলি, তাহার সম্মুখ শক্তি না হয় আমার, তাহলে কেমন করে হবে? যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, দিগ্বিজয়ী পদ সকল হইল তোমার। মন্ত্রের যে ফল তাহা এবে পাইলা, মানে মন্ত্র জপ করে ভগবানকে পেলে তুমি আজকে। পাণ্ডিত্য অর্জন করাটা বিদ্যার উত্তম ফল নয়, টাকা পয়সা রুজি করাটাও নয়। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহাই যদি না হইল তো বিদ্যায় কি করে? তাই বলছেন, আমি যার পদপদ্ম নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। আমি সেই বলি যে বিপ্র তোমারও জিহ্বায়, তাহার সম্মুখে শক্তি না হয় আমার। যত কিছু মন্ত্র তুমি করিলে জপিলে আমার, দিগ্বিজয়ী পদ সকল হইল তোমার। মন্ত্রে সেই ফল তাহা এবে সে পাইলে, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সাক্ষাতে দেখিলে। চলো বিপ্র শীঘ্রই তুমি যাও উহার চরণে, দেহ গেহ সমর্পণ করহ উহানে। অতএব হে কেশব কাশ্মীরি, তুমি সেই মহাপ্রভুর চরণে শরণাপন্ন হও, তোমার দেহ গেহ সব কিছু অর্পণ করে দাও। ইনি হলেন স্বয়ং ভগবান, ইনি অবতারী, কলিযুগের যুগধর্ম প্রচারের জন্য এসেছেন। যাও তুমি তার শরণাপন্ন হও। স্বপ্নে হেন না মানিও এইসব বচন। অনেকে স্বপ্নকে মিথ্যা বলে মনে করে, তাই সরস্বতী আবার সাবধান করে দিচ্ছেন। স্বপ্ন হেন না মানিও এইসব বচন, মন্ত্র বসে কহিলাম দেবসঙ্গপর। তুমি আমাকে মন্ত্রতে বশ করেছো বলে দেবতাদেরও গোপন কথাটা আজকে তোমাকে বলে দিলাম। এত কহি সরস্বতী হইলাই অন্তর ধ্যান, জানিলেন বিপ্রবর মহাভাগ্যবান। জানিয়াই বিপ্রবর তবে সেই ক্ষণে, চলিলেন অতি উষাকালে প্রভু দর্শনে।
আর এখন মহাপ্রভুর গৃহতে গিয়ে উপস্থিত ভোরবেলা। প্রভু বলেন, দিগ্বিজয়ী হইয়া আপনে, তবে তুমি আমাতে করো এ মতো কেনে। উষাকালে গিয়ে মহাপ্রভুকে ডাকছেন। মহাপ্রভু বেরোনোর সঙ্গে সঙ্গেই বিপ্র চরণে পরে প্রণাম করতে শুরু করেছেন। প্রভুর চরণে বিপ্র দণ্ডবত কইলা, প্রভু ও বিপ্রকে কুলে তুলিয়া উঠাইলা। আরে আপনি এত বড় একজন পণ্ডিত, আপনি একজন বিদ্বান ব্যক্তি, হ্যাঁ, আর আপনি আমাকে প্রণাম করতেছেন। প্রভু বলেন, দিগ্বিজয়ী হইয়া আপনে, তবে তুমি আমারে এমতো করো কেনে। দিগ্বিজয়ী বলেন, শোনো বিপ্ররাজ, তোমা ভজিলেই সেই হইবে সর্বসিদ্ধি কাজ। সব কাজ সিদ্ধ হয়ে যায় তোমাকে ভজন করলে। কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কুঞ্জন। বড় শুভক্ষণে আইলাম নবদ্বীপে, তোমা দেখিয়া তরিলাম ভবকূপে। তোমাকে দর্শন করলাম, ভবকূপ থেকে উদ্ধার হয়ে গেলাম। যারা হরিভজন করে না তাদের ভবকূপ থেকে উদ্ধার হয় না, মানে 84 লক্ষ যোনি থেকে উদ্ধার হয় না, ওই বারে বারে 84 লক্ষ যোনির মধ্যেই ঘুরতে থাকবে। বড় সৌভাগ্য, শুভ লক্ষণ, শুভ সময়ে আইলাম নবদ্বীপে, তোমা দেখিয়া তরিলাম ভবকূপে। প্রভু বলেন, বিপ্র তুমি মহাভাগ্যবান, সরস্বতী তোমার জিহ্বায় অধিষ্ঠান। দিগ্বিজয়ী কবির বিদ্যার কার্য নহে। দেখো, তোমার জিহ্বায় সরস্বতী আছেন, কিন্তু তুমি যেটা করতেছ ভুল করতেছ। দিগ্বিজয় করা ওটা বিদ্যার কার্য নয়। ঈশ্বর ভজিবা মাত্র বেদে এই কয়, লেখাপড়া শিখে হরিভজন করো, ঈশ্বর ভজন করো, এইটাই বেদে কয়। যাবৎ মরণ নাহি উপনীত হয়, তাবৎ সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয়। যতদিন জীবিত আছে ততদিন কৃষ্ণ ভজন করে যান, এই সে বিদ্যার ফল জানিবে নিশ্চয়। কৃষ্ণ পাদ পদ্মে যদি মনস্থির হয়। প্রভু বলেন, বিপ্র সর্বদম্ব পরিহরি, ভজ গিয়া কৃষ্ণ সর্বভূতে দয়া করি। এত বিদ্যার অহংকার দম্ভ সব ত্যাগ কর। যে কিছু কহিলেন দেবী সরস্বতী, সেই সকল কথা তুমি কাহারও কাছে বলবে না। যদি বলো তাহলে তুমিও অল্প আয়ু হয়ে যাবে, মানে তোমার অকালে মৃত্যু হবে। এইভাবে মহাপ্রভু তিনাকে সাবধান করে দিলেন, আর তিনিও কৃতার্থ হয়ে চলে গেলেন। তাহলে আমরা আজকে সরস্বতী পূজা উপলক্ষে মহাপ্রভু এবং কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিতের মহিমার কথা আলোচনা করলাম। তারপরে আমরা সরস্বতী দেবীর জন্মলীলার কথা, প্রকট লীলার কথা আলোচনা করলাম। তারপরে আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মলীলার কথা এবং ওনার চরিত্র কথা আলোচনা করলাম। এই তিনটি বিষয় আজকে আমাদের আলোচনা হয়েছে। এবং চতুর্থ বিষয়ে আমরা আলোচনা করব পুণ্ডরিক বিদ্যানিধির আজকে তিরোধান তিথি, এই বিষয়ে, এবং বৃন্দাবনে রাধা গোবিন্দ প্রকট আজকের তিথিতে, সেই বিষয়ে আলোচনা করব ক্রম অনুসারে। জয় শ্রী রাধে।